আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমাদের মাঠের মধ্য দিয়ে অনেক আগের নির্মিত একটি বাঁধ দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, বাঁধটি আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধের পাশ দিয়ে বয়ে চলেছে শিব নদী। এই বাঁধের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পেলাম একজন কৃষক তার ধান বাসায় নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তুলছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম কিছু সাদা বক এবং অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছিল। তো বন্ধুরা, এইমাত্র আমি বাঁধে এসে উপস্থিত হলাম। দেখুন বন্ধুরা, এই বাঁধের সৌন্দর্য। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছে একটি শালিক পাখি বাসা বেঁধেছে। বন্ধুরা, অনেক জোরে হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় আমার গা শীতল হয়ে যাচ্ছে। কি যে ভালো লাগছে তা আপনাদের বোঝাতে পারবো না। তো চলুন বন্ধুরা, সামনের দিকে আগানো যাক। বাসা কোথায় তোমাদের? কি করছো এখানে? ঘুরতে আসছো? তোমাদের আসো নাই নাকি? স্কুল ফাঁকি দিচ্ছ নাকি তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? পারিস হাই স্কুল। কোন গ্রামে বললা তোমাদের বাসা? দুর্গাপুর।
পারিসও? কোন দিক দিয়ে আসছো এখানে, বিলের মধ্যে দিয়ে? তোমরা স্কুল ফাঁকি দিছো আমার মনে হচ্ছে। বন্ধুরা, আমার মনে হচ্ছে এই ছেলেরা স্কুল ফাঁকি দিয়ে বাঁধে ঘুরতে আসছে। বন্ধুরা, কৃষকেরা যখন প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে মাঠে কাজ করে ঘেমে ক্লান্ত হয়ে যায়, তখন এই নিম গাছের তলায় এসে একটু ছায়াতে বসে। এই বাঁধে বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর উদ্ভিদ জন্মায়, যা এই বাঁধের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বন্ধুরা, আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই যে সৌন্দর্যগুলো আছে তা আমরা দেখার চেষ্টা করি না। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।